আপনার ওপর পুরো বিশ্বাস আছে যে আপনি না আমাকে না আমার সন্তানকে কারোর কোনো ক্ষতি হতে দেবেন না, কিন্তু ভাগ্যের তো কোনো ভরসা নেই। এই জন্যই বলছি যে যদি আমার কিছু হয়েও যায় তাহলে আপনি নিজেকে দোষারোপ করবেন না, আর আপনি আমার সন্তানকে ঈশানের কাছে দিয়ে দেবেন। প্রমিস মি। এই সন্তানটাই তোমার বেঁচে থাকার একমাত্র সম্বল, আর এই সম্বলকে আমি কোনো মতেই শেষ হতে দেব না। উপরওয়ালাও তারই সাহায্য করে যে তার নিজের সাহায্য নিজে করে। এই সমস্যাটাকে ভয় পেলে হবে না নম্রতা, এই সমস্যাটার সঙ্গে লড়াই করতে হবে আর জিততে হবে। I'm really sorry. এইটা আপনি কি করছেন? তুমি আমাকে কাপড়গুলো মিলতে তো দেবে না, তাই ভাবলাম একটু ছায়া প্রদানই করে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি মা হতে পারবেন।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডক্টর, কিন্তু আমরা অনেকের কাছে গেছি আর তারা বলেছে সবাই একটা নতুন টেকনোলজি এসছে, ট্রিটমেন্ট বেশ খানিকটা চ্যালেঞ্জিং। সো আর ইউ গাইজ রেডি? ইয়েস ইয়েস ডক্টর, আপনি যা বলবেন যেভাবে বলবেন আমরা করার জন্য প্রস্তুত। গ্রেট। বাট ওয়ান থিং মিস্টার ঈশান, উনি যাতে খুব হ্যাপি থাকেন সেটা আপনাকে দেখতে হবে। ওনার ভেতরের খুশি আর আশা যেন বজায় থাকে, দেখবেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস ইয়েস ডক্টর। ঈশান, তুমি কি করছো? চোখ বেঁধেছো বলছি কেন বলছি আমার? আমি তোমাকে বলছি, এক মিনিট দাঁড়াও। ঈশান, আরে বলছি তো আমি সারপ্রাইজ দিতে নিয়ে এসেছি আর তুমি তো শুধু দেখতে পাচ্ছ না তো। আরে আচ্ছা না ঠিক রে আছে ঠিক বাবা, আছে ঠিক আছে ঈশান। ওকে। 3 2 and 1। এইসব তুমি করেছো? তোমায় খুশি করার একটা ছোট্ট প্রচেষ্টা। আর ডক্টর তখন বললো না যে তোমায় একটা লম্বা মেডিকেল প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে, আর তার জন্য তোমার খুশি থাকাটা খুব জরুরি। আর খুশি থাকার জন্য তোমার খেয়াল রাখাটা খুব জরুরি। থ্যাংক ইউ সো মাচ ঈশান। এবার শান্ত হয়ে বসে থ্যাংক ইউ বলো। বসো। আরে কি? এবারে তুমি দেখো আমার হাতে জাদু, এমন মাসাজ করবো যে আকাশে উড়বে। ঈশান প্লিজ, এসবের কোনো প্রয়োজন নেই। তুমি শুধু তোমার চোখ বন্ধ করো আর রিল্যাক্স করো। হিয়া, এসব তুই কি করছিস? আর কতবার আইভিএফ করাবি? তুই জানিস এসব তোর স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক? এগুলো ঠিক নয় করা। মম, আমাকে এগুলো যতবার করতে হবে আমি ততবার করব, কারণ এখন আমি ঈশান আর আমার মাঝখানে আর এতটুকু দূরত্ব রাখতে চাই না। মম, তুমি জানো তো এই সন্তান এলে ঈশান আমার কত কাছে চলে আসবে। সেই জন্য আমার সন্তানকে আমি পৃথিবীতে আনতে চাই, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। আরে বোকা মেয়ে, ঈশান আছে তো এখন তোর সঙ্গে, আর কিসের ইনসিকিউরিটি তোর? মম, তুমি বুঝতে পারছো না, ঈশান আমার সঙ্গে ঠিক ততদিনই থাকবে যতদিন না নম্রতা এখানে ফিরে আসছে। তুমি তো নিজেও দেখছো ঈশান কত কষ্টে মুভ অন করছে। সেই জন্য আমি ভেবে দেখলাম নম্রতার আসার সমস্ত রাস্তাই আমি বন্ধ করে দেব, আর সেই রাস্তা বন্ধ করবে আমার আর ঈশানের সন্তান। মম, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম না, তুমি এখনো জানতে পারলে না যে নম্রতা কোথায় আছে আর কি করছে? হিয়া, তুই কেমন কথা বলছিস? যদি আশেপাশে থাকতো তাহলে তো এতদিনে খবর পেয়ে যেতাম, ঠিক খোঁজ পেয়ে যেতাম ওর আমি। কিন্তু এখনো এমন কিছু সময় হয়নি, তুই এত টেনশন করিস না। আমি তোর এই ভয় পুরোপুরি শেষ করে দেব, আর এটাও খুঁজে বের করবো যে ও কোথায় আছে আর কি করছে। মম, তুমি প্লিজ বাদ দাও, তোমাকে আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এবার যা করতে হবে সেটা আমিই করবো। স্মাইল স্মাইল স্মাইল। বাবা, এইবার ডাক্তার কি বললেন? সব ঠিক আছে তো? এবার ডক্টর বলেছে যে আইভিএফ সাকসেসফুল হয়ে যাবে। যাক বাবা, গতবার নিরাশ হলেও এবার আশা আছে। বেচারি অনেক কষ্ট পেয়েছে। তোমাদের ভালোবাসার আশীর্বাদের জোরে ওই পরীক্ষাটাও উত্তীর্ণ হয়ে যাবে, এটাই তো ওর জন্য সব থেকে বড় খুশি। কেন, তুই কি খুশি নোস বাবা? অফকোর্স আমারও, কিন্তু যখনই হিয়াকে দেখি তখন মনে হয় যে ওর খুশি সন্তানে, আর ওর খুশিতেই আমার খুশি। ঈশান, এটা একবার খেয়ে দেখো, দাদু কি সুন্দর বানিয়েছে। এসো বসো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। খাওয়া। বড় দাদু, এইটা হলো দাদু, আর এইটা মিষ্টি দিদা।
বড় দিদা, আর এটা আমার নম্রতা তো একাই 100, আমাকে ছাড়াও সন্তান মানুষ করতে পারবে। বাবা। আমি ওকে কি করে বলবো ঈশান যে তুই হলি ওর বাবা? যদি ওকে আমি বলতে পারতাম রে যে ওর বাবা এএসপি, এমন একজন মানুষ যে সব সম্পর্ক সম্পূর্ণ দায়িত্ব সহকারে নিজের সব কিছু উজাড় করে পালন করে। জানিস, তোকে বলার মতো অনেক 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 কিছু আছে আমার কাছে, কিন্তু বলতে পারবো না। আই এম সরি, আই এম সো সরি। আমায় ক্ষমা করিস। আমি তোকে তোর জীবনের সব থেকে বড় খুশি থেকে বঞ্চিত করছি। আমি তোকে কিছুতেই বলতে পারবো না যে ঈশান, তোর সন্তানই পৃথিবীতে আসতে চলেছে। আই এম সরি। নিজের বেবির জন্য প্রে করিস যেন লাইফে কোনোদিনও কোনো সমস্যা ওর না হয়, ঠিক আছে? আই এম সরি। আবার শুরু হয়ে গেল তোমার ওভার থিঙ্কিং। না না, ঠিক আছে, করো ওভার থিঙ্কিং। এমনিতেও এই ওভার থিঙ্কিংটা তোমার আর তোমার সন্তানের জন্য খুব দরকারি, তাই না? না, কিন্তু যত দিন এগিয়ে আসছে আমার চিন্তা তত বাড়ছে। আরে নম্রতা, তোমার সাথে দেখা হয়ে ভালো হলো। আপনারা কথা বলুন, আমি একটা ইম্পর্টেন্ট কল করে আসছি। থ্যাংক ইউ। আমি তোমার ড্রেসটা দিতে এসেছিলাম, তুমি যেরকম বলেছিলে একদম সেরকম বানিয়েছি, তোমার মনের মতো করে। থ্যাংক ইউ সো মাচ। তোমার স্বাদ কবে হবে? আমার স্বাদ? স্বাদের অনুষ্ঠান তো হবেই, এটা তো করতেই হয়। বাড়ির যারা বড় আছেন বলে দেবেন। ওনারা তো কেউ এখানে থাকেন না। তোমাকে স্বাদ তো খাওয়াতেই হবে। বাচ্চা আসার আগে তাকে ভালোবাসার এটাই একমাত্র সুযোগ, কিন্তু ও তো জানুক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু ও তো জানি যে কতটা অধীর আগ্রহে আমি ওর জন্য অপেক্ষা করছি। উপরন্তু বড়দের আশীর্বাদ তো আছে, সেটাও তো একরকমের স্বাদই। না নম্রতা, তোমার সন্তানের জন্য কোনো রিচুয়ালে আমি করাতে বাকি রাখবো না। তোমার স্বাদের অনুষ্ঠান আমিই করাবো। জেঠিমা 2 ধরনের মিষ্টি? ব্যাস ইচ্ছে করছিল তাই বানিয়ে ফেললাম। এই নাও হিয়া, তোমার পছন্দের খাবার। জেঠিমা, আপনি তো হিয়াকে এত যত্ন করছেন যেন ও মা হতে চলেছে। সেটাও হয়ে যাবে মা, ওর এত ভালো চিকিৎসা চলছে, রেজাল্ট তো অবশ্যই পজিটিভ হবে। তাছাড়া ঈশানও বলেছে যে ওর এত খেয়াল রাখতে হবে, এত আনন্দে রাখতে হবে যাতে কোনো নেগেটিভ এনার্জি ওর ধারে কাছেও না ঘেঁষে। এখন শুধু কালকে রিপোর্ট আসার অপেক্ষা, তারপর দুটো বাচ্চাকে ওয়েলকাম করব, একটা তোমার আর একটা ঈশানার হিয়ার বাচ্চা। দিদি ভাই, সব প্রিপারেশন শুরু করে দাও, কারণ কাল আমি চেরির স্বাদের অনুষ্ঠান করব। 4 মাসে কি স্বাদের অনুষ্ঠান করে? সেটা তো 7 মাসে হয়। তুমি কি আদৌ কিছু জানো? দিদি ভাই, আমি তো শাশুড়ি, নিশ্চয়ই জেনে শুনেই বলছি, তাই না? পুরোহিত মশাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলেছেন 2 দিন পরে আর কোনো লগ্ন নেই, তাই তারপরে আর কোনো শুভ কাজ করা যাবে না। আর স্বাদটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? সেটা আমরা কি করে বাদ দিই? সেই জন্যেই কাল আমি স্বাদের অনুষ্ঠানটা রেখেছি। আচ্ছা ঠিক আছে। কনগ্রাচুলেশনস ফর ইয়োর স্বাদ। আচ্ছা দিদি ভাই, আপনি এই স্বাদের অনুষ্ঠানটা নিয়েই খুশি থাকুন।
কারণ আমার মনে হয় না হিয়া আপনাকে এই খুশিটা দিতে পারবে। বাহ, কি ভালো ভালো কথা বলেন কাকিমা আপনি। একটা কাজ করতে পারেন তো, আপনি তো বাণী প্রচার করতে পারেন বাইরে গিয়ে আপনার। সবাই কিন্তু খুব খুশি হবে আপনার বাণী শুনে। আমি এক জায়গায় শুনেছিলাম যারা কথা বলতে পারে না তাদের চুপ থাকা উচিত। আই থিঙ্ক এই কথাটা আপনার জন্যই প্রযোজ্য। সত্যি, হিয়ার ট্রিটমেন্ট চলছে, খুব শিগগিরই ও মা হবে। হ্যাঁ বাবা, উপরওয়ালা আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন। আমার বেবি কোথায় নিয়ে যাচ্ছেন আমার সন্তানকে? আমার সন্তানকে ফেরত দিন আপনি। আমার বেবি, আমার বেবি, নম্রতা, নম্রতা, আমার আরে বেবি। রিল্যাক্স, কাম ডাউন, রিল্যাক্স নম্রতা। জল জল খেয়ে নাও, জল খাও, সর্বরাজ, আমার আমার বেবি। কাম ডাউন, ঠিক আছে? নম্রতা, তুমি কোনো বাজে স্বপ্ন দেখেছিলে? বাজে না, খুব 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 বাজে স্বপ্ন ছিল, খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল। আমি দেখলাম ওই মহিলা আমার সন্তান আমার কাছ থেকে, আমি ওনার মুখ দেখতে পাইনি, কিন্তু ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স। নম্রতা, কে রে? নম্রতা, যতদিন আমি তোমার জীবনে আছি ততদিন তোমার সাথে কিচ্ছু খারাপ হবে না। না তোমার কোনো ক্ষতি হবে, না তোমার সন্তানের কোনো ক্ষতি হবে। কেউ তোমার থেকে তোমার সন্তানকে কেড়ে নিতে পারবে না। তুমি শুধু একটা বাজে স্বপ্ন দেখেছিলে, ভুলে যাও ওটাকে। জল খাও। তোমার প্রি-এক্ল্যাপসিয়া হয়েছে। এটা প্রেগন্যান্সির এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে ব্লাড প্রেশার হঠাৎ এতটাই হাই হয়ে যায় যে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি মা অথবা সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর পরিস্থিতি তৈরি হতে পারে। ঈশান, আমি তোর সন্তানকে কিচ্ছু হতে দেব না। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবু আমি কিচ্ছু হতে দেব না। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। এই দেখুন, আচ্ছা এই হলো নম্রতা, এর নামে কোনো রেজিস্ট্রেশন আছে? সরি ম্যাম, আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না। আপনি আপনি এটা রাখুন। দেখুন, নম্রতা না আমার রিলেটিভ হয়। ও কিছু কারণে আমার উপর রাগ করে আছে, তাই বলছেই না ও কোথায় আছে। ওর সঙ্গে দেখা করাটা আমার খুব দরকার। আপনার যদি আরো টাকা লাগে আমি আরো দিতে পারি, কিন্তু প্লিজ আমাকে বলুন। এক মিনিট। হ্যাঁ, সিকিউরিটি। আরে আপনি সিকিউর। ম্যাম, আপনি যাচ্ছেন নাকি সিকিউরিটিকে ডাকবো? আমি চলে যাচ্ছি। আমি তোমাকে কিছু কাজ বলেছিলাম, সেটা তোমার দ্বারা আদৌ হবে না হবে না? আমি বলেছিলাম না ওকে খুঁজে বের করে ওর ইনফরমেশন আমাকে দেবে। এবার আমার কথাটা মন দিয়ে শোনো, যদি কালকের মধ্যে ওর খবর আমি না পাই না, তাহলে তোমাকে এই পৃথিবী থেকে এমন ভাবে গায়েব করে দেবো যে তোমার খবর আর কেউ কোনোদিনও পাবে না। বুঝেছো কথাটা? কি জানে হিয়ার মাথায় আবার কি ঢুকলো যে সমানে নম্রতার খবর নাও, নম্রতার খবর নাও করেই যাচ্ছে। আরে অশান্তিকে আবার কেউ খুঁজে আনে নাকি? এটা তো ঈশানেরও খুব ফেভারিট কালার।
বেবি, তোরও এই রংটা পছন্দ হয়েছে না? আমি জানতাম জানিস যে তোর বাবাও আমাকে একদম সেম কালারের ড্রেস কিনে দিত, আর নিজেও সেই একই কালারের ড্রেস পরে ঘুরে বেড়াতো। ওরও তো এটাই ফেভারিট কালার বলে কথা। এবার অনেক হয়েছে, মাম্মা আর ওয়েট করতে পারছে না। এবার তাড়াতাড়ি মাম্মার টামি থেকে বেরিয়ে মাম্মার কোলে চলে এসো না। যখন তুই আসবি না, তখন আমি তোকে তোর বাবার ব্যাপারে অনেক অনেক গল্প শোনাবো। কিন্তু একটা কথা আমি আজকে বলে দিচ্ছি, মনে রাখিস, হ্যাঁ? তোকেও কিন্তু তোর নিজের বাবার মতো খুব সাহসী আর ভালো মনের মানুষ হতে হবে, ঠিক আছে? আমার কেন মনে হচ্ছে এই স্পন্দন আমার চেনা। তুই জানিস আমার ভালোবাসা, আমার চোখ বন্ধ থাকলেও না আমি ঠিক তোকে চিনতে পারবো। কি করে? তোর হৃদয়ের স্পন্দন দিয়ে। মিস্টার ঈশান, ডক্টর, এটা বাচ্চার হার্টবিট, আমার এক পেশেন্টের। প্লিজ কাম। ডক্টর, ওই হিয়ার রিপোর্টস। ইয়েস, এই নিন রিপোর্ট। সব ঠিক আছে তো? আপনি নিজেই দেখুন। কমপ্লিকেটেড প্রেগন্যান্সি? ডক্টর, ওই ফাইলটা। এক মিনিট। ও আই এম সো সরি মিস্টার ঈশান, এটা হিয়ার ফাইল নয়, অন্য একজনের ফাইল। ডক্টর, আজ উনি আসতে পারবেন না। কেন? আজকে তো ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ইনি ফোন করেছিলেন, আজ ওনার সাধ, উনি কাল আসবেন। ওকে, তুমি যাও, আমি দেখছি। ওকে। Doc. I'm so sorry, Mr. Ishan, but we tried our level best. কিভাবে তুলবো ইয়ারফোন? কি বলবো আমি ওকে? ঈশান, কোথায় আছো তুমি? ফোনটা কেন তুলছো না? মনে হচ্ছে আমাকে ডিরেক্টলি সারপ্রাইজ দেবে ও। হিয়া, রেডি? রেডি। বেশ, এক মিনিট।
যখন আমার আর ঈশানের বেবি হবে তখন আমরা দুজন কত কাছাকাছি এসে যাব। ছোট বাবু, শুনলে তো কি বলছিল সবাই? যখন তুমি এই পৃথিবীতে চলে আসবে তখন তোমার বাবা তোমার মায়ের ইশারায় নাচবে। জানো কি করে? এইভাবে ঢিং ঢিং লাকা লাকা, ঢিং ঢিং লাকা লাকা। এটা হিয়ার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল, যেটা সাকসেসফুল হয়নি। আমার মতে বলে কিন্তু এবার আপনাদের আর অ্যাটেম্প্ট নেওয়াই উচিত নয়। কিন্তু ডক্টরও খুব হোপফুল। আপনার কাছে এসে অবশেষে একটা আশা পেয়েছিল ও। আমি বুঝতে পারছি না আমি ওকে কি বলবো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড মিস্টার ঈশান, বাট আপনি যদি চান আমরা আরেকবার চেষ্টা করতে পারি। বাট এটা হিয়ার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল, ইট ক্যান বি ফেটাল। এর ফলে হিয়ার প্রাণ সংশয় হতে পারে। আমি হিয়ার জীবনকে রিস্কে ফেলতে পারি না। ওর জীবনের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয় আমার কাছে। সরি মিস্টার না না, ইটস ওকে। ক্যান আই হ্যাভ সাম ওয়াটার? কাম অন ঈশান, এবার তো ফোনটা তোলো, কত দেরি হয়ে গেছে। হিয়াকে কি করে বলবো যে ও কখনো মা হতে পারবে না? হ্যালো ঈশান, কি করছো তখন থেকে? কখন থেকে ফোন করে যাচ্ছে, এটলিস্ট ফোনটা তুলে রিপ্লাই তো করবে। আচ্ছা ওসব বাদ দাও, তুমি বলো রিপোর্ট পেয়েছো? পজিটিভ এসেছে তো রিপোর্ট? আমি মা হতে পারবো তো এবার? আমাদের দুজনের বেবি হবে তো? বলো না ঈশান, চুপ করে আছো কেন? আমি এখনো পর্যন্ত হসপিটালে পৌঁছইনি। অ্যাকচুয়ালি আমার একটা কাজ চলে এসেছিল, তাই আমি ওখানে চলে গিয়েছিলাম। আই এম রিয়েলি সরি। কি ঈশান, তুমিও না? তুমি জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি? তাড়াতাড়ি যাও, রিপোর্টগুলো নিয়ে এসো ডক্টরের কাছ থেকে। তুমি জানো বাড়িতে কখন থেকে সেলিব্রেশন চলছে, সবাই ভীষণ এনজয় করছে। তুমিও না রিপোর্টগুলো নিয়ে চটপট বাড়ি চলে এসো ঈশান। তারপর আমরা দুজনও আমাদের হবু বেবির কথা সবাইকে জানাবো। ঠিক আছে। হিয়া, তোকে দেখে একটা কথা মনে পড়ে যায়, মনের আশায় মরে চাষা। কে জানে লোকে এমন আশা কেন করে যে আশা কোনোদিনই পূরণ হবার না। তবে হ্যাঁ, তুই নাচানাচি কর, আনন্দ কর, কারণ জানিস তো এই সাধের অনুষ্ঠান আমাদের এই পরিবারের শেষ সাধের অনুষ্ঠান। এই বাচ্চাটা আমাদের এই পরিবারের শেষ বংশধর। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে জল দিলি? তোর না, আমার সাহসের ব্যাপারে তুমি এখনো কিছু জানোই না। আর প্রার্থনা করো যেন কোনোদিনও দেখতেও না হয় আমার সাহস। কারণ আমি যদি একবার তোমার লেভেলে নেমে যাই না, তাহলে তোমাকে জব্দ করা আমার বাঁ হাতের খেলা। আমি কিছু বলছি না মানে এটা নয় যে আমি কথা বলতে জানি না। আর এটা কোনোদিনও ভুলে যেও না যে আমি কার মেয়ে। যদি একবার আমার রূপ ধারণ করি না, তাহলে তুমি গেলে। আমিও চুপ করে বসে থাকার পাত্রী নই। এখন তুই আমাকে খুব চোখ রাঙাচ্ছিস। একবার যদি আমার হাতে কিছু চলে আসে, তাহলে এমন খেলা দেখাবো যে তুই নিজের মুখটা কাউকে দেখাতে পারবি না। শিওর, আমিও দেখি তোমার এই জঘন্য আশা তুমি কিভাবে পূরণ করো।
কারণ সত্যি তো এটাই যে তোমার ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। কারণ আর কিছুক্ষণের মধ্যে ঈশান আমার প্রেগন্যান্সির পজিটিভ রিপোর্ট নিয়ে চলে আসবে। একটা কথা মাথা ঠান্ডা করে শুনে নাও, এই বাড়িতে স্বাদের অনুষ্ঠান আরো একবার হবে, আমার সন্তান এই পৃথিবীতে আসবে, আর আমার আর ঈশানের সম্পর্কটা আরো মজবুত হবে। সর্বরাজ, কি হচ্ছে? আমরা 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 কি কোথাও যাচ্ছি? আপনি আমাকে এরকম সেজেগুজে রেডি হতে বললেন কেন? আর আমার চোখ পেতে একটু দিয়েছেন সবুর কেন? করো। তুমি জানো না কথায় বলে যে সবুরে মেওয়া ফলে? এত সুন্দর! এইসব কে সাজিয়েছে? আপনি? হুম। এটা তোমার হবু সন্তানের জন্য। আমি তো এবার আমার নাতি আসার অপেক্ষায় রয়েছি। একদম চিন্তা করো না রেণুকা, দেখো পরওয়ালা হিয়ার কোল খুব তাড়াতাড়ি আলো করে দেবেন। আমি তো ঈশানের অপেক্ষা করে আছি, কি জানে কোথায় গেল। ওর তো আজ রিপোর্ট নিয়ে আসার কথা। আমি তো প্রার্থনা করছি যেন আজ একটা সুখবর পাই। একদম চিন্তা করো না তুমি, ওপরওয়ালা কিছু খারাপ হতে দেবেন না। আমি তো গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করব যেন ভালোই ভালোই সবকিছু হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। মনে হচ্ছে এটা হিয়ার প্রেগন্যান্সি রিপোর্ট। আর ঈশান এটা লুকোচ্ছে কেন? এই দেখ, তোর দিদা পাঠিয়েছে এটা। তুই তো সবাইকে বলতে বারণ করে দিয়েছিলিস আমাকে, তাই আমিও মিথ্যে কথা বলে এসেছি যে আমার পরিচিত একজনের স্বাদ আছে। তবুও সবাই কিছু না কিছু পাঠিয়েছে। এটা তো দিদা সামনে রেখেছিল না? এর থেকে তো মাম্মার গন্ধ আসছে। এই দেখ, এটা তোর বড় দিদা পাঠিয়েছে তোর সন্তানের জন্য। খুব ভালো। আর সব থেকে বড় কথা কি জানিস? এই দেখ, সোনার চাঁদ সূর্য তোর দাদু পাঠিয়েছে। তোর সন্তানকে অবশ্যই পড়াবি। আরো কিছু আছে। মিষ্টির চাহিদাটা তোর কাকিমা পূরণ করে দিয়েছে। বেসনের লাড্ডু দেশি ঘি দিয়ে বানানো, আজ তোর জন্য বানিয়ে এনেছি। দেখেছিস তোর বাপের বাড়ি থেকে কত ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে এসেছি আমি তোর সাথে। এত সুন্দর সাজিয়েছে কে ঘরটা? সর্বরাজ করেছে।
কি সুন্দর না, এইটুকু সময়ের মধ্যে কত সুন্দর ডেকোরেশন করেছে। খুব সুন্দর হয়েছে বাবা, তুমি তো আজকের দিনটাকে উজ্জ্বল করে তুলেছো। উপরওয়ালা তোকে সব কুনজর থেকে রক্ষা করুক। এলো নতুন অতিথি, জেগে উঠলো সব স্মৃতি। ওলে আমার সোনাটা, সবাই নাচো গাও উৎসব করো। এলো নতুন অতিথি, এলো নতুন অতিথি, এলো নতুন অতিথি। যদি বাড়িতে সবাই জানতে পারতো তাহলে সবাই কত খুশি হতো, তাই না? সবাই কত ভালোবাসতো বেবিকে। একজন আছে যে জানে, কিন্তু সে কাউকে কিছু জানায়নি। ডোন্ট ওয়ারি, উনি আমাকে কথা দিয়েছেন যে এই ব্যাপারটা উনি কাউকে বলবেন না। মামি দিদা এটা জানে? হ্যাঁ, উনি আমাকে ফোনে কথা বলার সময় শুনে ফেলেছিলেন। কখন এলে তুমি? আমাকে একবার বললেও তো না। এক্ষুনি এলাম তো আমি। রিপোর্টগুলো কোথায়? রিপোর্ট সব বলেছিলাম তো আমি তোমাকে। আমি একটা আর্জেন্ট কাজে বেরিয়ে গেলাম তো আনতে পারিনি আমি। ঈশান, তুমি কেন বুঝতে পারছো না? একটা মিনিট অপেক্ষা করে আছি আমি, আর তুমি রিপোর্টগুলো বলে চলে এলে। কি অদ্ভুত বলো তো। আরে তো ঠিক আছে না, কি হয়েছে এতে? কালকে গিয়ে নিয়ে আসবো। কিন্তু ঈশান, এখন নিয়ে আসা উচিত ছিল তোমার। আমার সাথে এসো এসো এসো। রিপোর্ট তো নিয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। এলো নতুন অতিথি, জেগে উঠলো সব স্মৃতি। সবাই নাচো গাও উৎসব করো। নতুন অতিথি। মনে হচ্ছে রিপোর্ট পজিটিভ। দুজনকে খুব খুশি দেখাচ্ছে। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। তুই আমার গায়ে জল দিয়েছিলি, এবার তুই দেখ আমি তোকে এই বাড়ি থেকে কিভাবে তাড়াই। কি হলো? আপনারা সবাই থেমে গেলেন কেন? নাচুন না, আনন্দ করুন, কারণ এটা এই পরিবারের শেষ সাধের অনুষ্ঠান। কি বাজে কথা বলছিস নূর? একটু ভেবে চিন্তে কথা বল। বাজে কথা বলছি না দিদা, প্রমাণ আছে আমার কাছে। আরে ঈশান, তুমি নিজের ওয়াইফকে বলনি বুঝি যে ও কোনো দিন মা হতে পারবে না? আরে আমি তো বলতেই ভুলে গেছি।
হিয়ার রিপোর্ট এসে গেছে। নেগেটিভ বেরিয়েছে। এখানে পরিষ্কার করে লেখা আছে যে হিয়া কোনো দিন মা হতে পারবে না। রেণুকা, পরের কথা কি ভাবছিস মা? এত বড় জীবন একা একা কাটানো তো খুব কষ্টকর। আর সর্বরাজ তোর জন্য অনেক করছে, এতটা কেউ করে না রে মা। আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। আর মা, এখন তো তোকে ওর ব্যাপারেও ভাবতে হবে। দেখ, ওরও তো একটা পরিবারের প্রয়োজন। ওই বা কাকে বাবা বলে ডাকবে। আর ঈশানও তো নিজের জীবনে এগোচ্ছে। দিদি ভাই, এত আশ্চর্য হওয়ার কোনো প্রয়োজন নেই, সলিউশন আছে তো। হিয়া আর ঈশানের ডিভোর্স করিয়ে দিন। এত ভাবিস না রে মা, আমি তো জগৎটা দেখেছি, ভালো মানুষ আমিও চিনি। আর সর্পরাজের মতো অন্য কাউকে তুই আর পাবি না। খাঁটি সোনা রে ও মা। দিদি ভাই, হিয়া যবে থেকে ঈশানের জীবনে এসেছে তবে থেকে ঈশানকে কোনোভাবেই সুখী করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। তাই আমি বলছি যে আপনি অন্তত এমন বউ আনুন যে এই পরিবারকে বংশধর দিতে পারবে। তোমার সাহস কি করে হলো এগুলো বলার? তুমি আর একটাও কথা বললে আমি ভুলে যাব যে তুমি কে আর সম্পর্কে আমার কি হও। লজ্জা করছে না তোমার? একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের নামে এসব বলতে? শুধু আমি কেন, আমি শিওর দিদি ভাইও ঠিক এটাই ভাবছেন। কি, আরে আমাদের তো বংশধর চাই। কি দিদি ভাই, আপনি বলুন, আপনি চান না যে আপনি ঠাকুমা হবেন, ঈশান বাবা হবে, আপনার স্বামীর বংশে নতুন বংশধর আসুক? তোমার এই বাজে বকার মধ্যে আমার মাকে যোগ করো না, ঠিক আছে? তুমি বলো মা, আমি কি কিছু ভুল বলছি? তাহলে তুমিও এটাই ভাবো? আজকে বাবা নিশ্চয়ই খুব খুশি হবেন। আজকে আমার মাথা গর্বে আরো উঁচু হয়ে গেল। বাবার আত্মা নিশ্চয়ই শান্তি পাবেন। নিজের বংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি কারো জীবন নিতে প্রস্তুত। আর আমার মধ্যে কিছুর অভাব থাকলে, আমার মধ্যে কোনো অভাব থাকলে কি করতে তুমি? ও আমাকে ডিভোর্স দিয়ে দিত, তোমার ভালো লাগতো? তখন এই সমাজ, এই সব লোকজন এখানে দাঁড়িয়ে হাততালি দিত। তুমি বলো মা, আমি কি কিছু ভুল বলছি? এই পৃথিবী যাই বলুক মা, তুমি আমাকে এই শিক্ষা দাওনি। তুমি আমাকে সব সময় সবাইকে ভালোবাসতে শিখিয়েছো। আর আজ তোমার এই ফিলোসফি দেখে আমি নিজেই অবাক হচ্ছি যে তুমি এরকম ভাবো। আরো একটা কথা, সন্তান হোক না হোক কোনো যায় আসে না। আমি আর হিয়া একে অপরের সাথে আছি, আর আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলো হিয়া। সর্বরাজ, আপনি কিছুদিন আগে আমায় একটা প্রশ্ন করেছিলেন। আই এম সরি, সেই উত্তরটা দিতে আমি এতদিন লাগিয়ে দিয়েছি।
আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আপনি জানেন না আমি আপনাকে ঠিক কতটা সম্মান করি। আপনার মতো বন্ধু, আপনার মতো জীবন সঙ্গী যদি কেউ তার জীবনে পায়, তাহলে তার জীবনে আর কিসেরই বা প্রয়োজন পড়বে। আপনি প্রতি পদক্ষেপে আমার সঙ্গে ছিলেন, নিঃস্বার্থভাবে। আমি ভালো করে জানি যে আমি কোনোদিনই আপনাকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারবো না, আর এই অন্যায়টা আমি আপনার সাথে করতে পারবো না। কারণ সর্বরাজ, ঈশানের কথা বলছো তাই তো? নম্রতা, আমি তোমার অতীতটাকে সঙ্গে নিয়েই তোমাকে একসেপ্ট করছি। তোমাকে তোমার সন্তানের সাথে একসেপ্ট করছি। তোমার মনে হয় যে তুমি আমার জন্য অসম্পূর্ণ, তো আমি এই অসম্পূর্ণ নম্রতাকেই একসেপ্ট করছি। এমন তো কথা নেই যে পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পূর্ণতা পেতেই হবে। বেঁচে থাকার জন্য একটা ছোট্ট অনুভূতিই যথেষ্ট। এই মুহূর্তে তোমার আমাকে প্রয়োজন, আর তোমার আমাকে প্রয়োজন যদি নাও হয়, এই সন্তানের আমাকে প্রয়োজন। আর যদি এই সন্তানেরও প্রয়োজন না হয়, তাহলে প্রয়োজনটা আমার। কারণ আমার মতে আমার জীবনের লক্ষ্য তুমি, শুধু তুমি আর তোমার সন্তানের ভালো থাকা। তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে আমি তোমার সঙ্গে থাকব। আর যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে এক মুহূর্তের জন্য একা হতে দেব না। সবকিছু বদলে যাচ্ছে ঈশান, মনে হচ্ছে যেন সব নিজে নিজেই হয়ে যাচ্ছে। আমাদের হাতে তো কিছুই নেই ঈশান। সবকিছু বদলে যাওয়ার আগেই আমি তোমার আর আমার সম্পর্কটাকে মজবুত করার জন্য আমাদের দুজনের সন্তানকে পৃথিবীতে আমি আনতে চাই। এমনও তো হতে পারে যে ভবিষ্যতে আমাদের সম্পর্কটাই আর থাকলো না। না হিয়া, আমাদের সম্পর্কটা মজবুত আর তাই থাকবে। ঈশান, তাও আমি চাই তোমার থেকে সন্তান, তোমার নিজের সন্তান। বি পজিটিভ হিয়া, সবকিছু ঠিক হবে। ওপরওয়ালা যখন আমাদের রাস্তা দেখাচ্ছেন তখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছবই। আর তুমি কি করে জানলে আমরা সেই পথেই হাঁটছি না? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সরি স্যার, এই ইঞ্জেকশনটা আমাদের কাছে নেই, স্টক শেষ হয়ে গেছে। 2-1 দিন সময় লাগবে আনতে। 2-1 দিন সময় নেই আমার কাছে। এখন কোথায় পাবো? ভয় পাইস না, ভয় পাইস না বেবি। মামা তোকে নিয়ে যাচ্ছে। এই তো মামা তোকে হসপিটালে নিয়ে যাবে। ভয় পাইস না। তুই স্ট্রং থাক। এই তো হসপিটালে এসে গেছে বেবি। পৌঁছে গেছি। ওপরওয়ালা, আমি দেখে আসছি। কি হয়েছে? আরে দাদা, ড্রাইভার কোথায় গেল কে জানে, এভাবে গাড়ি রেখে। আমি এখনই ট্রাফিক গার্ডকে ফোন করলাম, ওনারা বললেন এখনই আসছেন।
মনে হয় কোনো ইমার্জেন্সি এটা। গিয়ে দেখি। স্যার ইমার্জেন্সি ব্যাপার, প্রেগন্যান্ট মহিলা আছেন, প্লিজ হেল্প। স্যার, ওপরওয়ালা আপনার মঙ্গল করুন, খুব হেল্প করলেন আপনি ওই মহিলাকে। হে উপরওয়ালা, তুমি কে আমি তোমাকে চিনি না। কংগ্রাচুলেশনস, তুমি মা হতে চলেছ। দাঁড়ান, আমি করে দিচ্ছি। এই নিন, ঠিক আছেন আপনি? তোমার ভালো হোক বাবা, সব কিছু পাল্টাতে চলেছে। তোমার ভবিষ্যৎ বদলাতে চলেছে। অনেক শুভেচ্ছা, উপরওয়ালার আশীর্বাদ আসবে। তুমি বাবা হতে চলেছ। এই সন্তান তোমাকে তোমার ভালোবাসা ফিরিয়ে দেবে। যাও, সুখে থাকো, তুমি সুখে থাকো। আবিরা, আবিরা, আবিরা দাঁড়া, শোনা, কথা শোন আমার। আবিরা, আবিরা,
এসেছো ঈশান? কি ব্যাপার বলো তো, কেন এতক্ষণ? ঈশান কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। কে দেখবে? এখন আমাদেরকে আমাদের উপরওয়ালা দেখছেন। তুমি আর তোমার ডায়লগস। ডাকছিলে কেন আমাকে? ইউনিফর্ম কোথায় আমার? ইউনিফর্ম চাই, ওটা তো কাচতে দিয়ে দিয়েছি। অন্য ইউনিফর্মটা কোথায় আমার? আরেকটা ইউনিফর্মে কাচতে দিয়েছি আমি। মিসেস হিয়া ঈশান রায়চৌধুরী, আমার প্রথম ইউনিফর্মটা কোথায়? আরে ওটা তো আমি আচ্ছা, এবারে বুঝতে পারলাম কে তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোল খাওয়াচ্ছে। কে এসপি ঈশান রায়চৌধুরী আর মিসেস হিয়া ঈশান রায়চৌধুরীর সাথে চোর পুলিশ খেলছে। আবিরা! 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 Keep quiet, কোনো আওয়াজ না। পুলিশ এসে গেছে, পালাও এবার। Keep quiet, কোনো আওয়াজ না। পুলিশ এসে গেছে, পালাও এবার। আবিরা! আমাদের বাড়িতে আবার পুলিশ কে ডাকলো? সুপার কাপ আবিরা, হ্যান্ডস আপ। Hands up. Tummy, hands up. Station, koi. সুপার কাপ আবিরা, আমি তো আমার ডিউটিতে যাচ্ছিলাম। এখন যদি পুলিশ কাজ না করে তাহলে চোরদের কে ধরবে? প্লিজ আমাকে ডিউটিতে যেতে দিন আর আমার ড্রেসটা ফিরিয়ে দিন। Keep quiet. Finger on your lips. সুপার কাপ আবিরাকে বোকা ভেবেছো? হলিডে দিন অফিসে কে যায়? হলিডে? হলিডে কিভাবে? আজ কি করে হলিডে? সুপার কাপ আবিরা, আজকে তো হলিডে নয়। আছে। কে বলেছে? আমি বলতে চাইছি কে বলেছে? আমি। And what's my name? আবিরা। Yeah, very good. তাই মিস আবিরার অর্ডার যে আজ বাবি অফিস যাবে না। তাই নাকি? আজকে হলিডে কিসের জন্য? কারণ মা আর বাবি হ্যাপি ম্যারেজ বার্থডে খুশিতে। হ্যাপি ম্যারেজ? ও মিস হাবিলদারনি, হ্যাপি ম্যারেজ বার্থডে হয় না, আজকে বাবা আর মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। ঈশান, তুমি প্লিজ আজকে যেও না। ইয়েস ইয়েস। খুব ফটর ফটর করছে মেয়েটা আজকাল। ইয়েস, মা ইজ রাইট আর বাবি ইজ লেফট। হ্যাঁ, এইসব একে শেখাচ্ছে কি? আবিরা আসার পর আমার ঈশান আর হিয়ার জীবন খুশিতে ভরে গেছে। হে উপরওয়ালা, এই খুশি যেন কোনোদিনও ম্লান না হয়।
দুষ্টু মেয়ে কোথাকার। নিশ্চয়ই এটা আবিরার কাজ। পাজি মেয়ে একটা। আবিরাই বেলুনটা ফোলাতে পারছি না আমি। কি রে টাইগার, তুইও না একটা ছোট্ট বেবি। কি গো বাবি, তোমাদের দুজনের কি কোনো কাজ নেই? দেখছো তো আমরা কত বিজি। ওটা তো দেখতেই পাচ্ছি কত কাজ পড়ে আছে। পুরো বাড়িটা ডেকোরেট করতে হবে আমায়। আমাকে ম্যারেজ পার্টির প্রিপারেশন করতে হবে। আচ্ছা বুঝলাম। আর টামির কি হবে? টামির তো খিদে পেয়েছে, তাই না? হ্যাঁ। ওকেও কিছু খাইয়ে দাও। মিল্ক অ্যান্ড কুকিজ। মিল্ক এন্ড কুকিজ? সামার ক্যাম্পের জন্য স্ট্রং হতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি স্ট্রং হব। তাহলে যাবে তো? ইয়েস, আমি খুব খুশি। এক্ষুনি যাব, চলো। চল আবিরা। ঈশান, আবিরা কোনো সামার ক্যাম্পে যাবে না। ওখানে কে খেয়াল রাখবে বলো তোর? আরে কি হবে হিয়া, কাম অন। আরে বাকি বাচ্চারাও তো যাবে, টাইগার থাকবে, আর সব টিচাররাও থাকবে ওর সাথে। তুমি তো ভয় কেন পাচ্ছ? বাচ্চাদেরকে বাইরে বেরোতে না দিলে ওরা কিছু শিখবে কিভাবে? ঈশান প্লিজ, আমি কিচ্ছু শেখাতে চাই না আবিরাকে, আর কিছু বোঝাতেও চাই না। তুমি জানো তো আমার কত ভয় করে। আমি আবিরাকে এক মিনিট আমার চোখের সামনে থেকে দূরে যেতে দিই না। কি হয়েছে? তোমারও তো ভয় কিসের বলো তো হিয়া? ঈশান প্লিজ, আর তুমি কোনোদিনও আমার কথা বুঝতে চাও না, বাদ দাও তো। সবাই পরপর লাইন দিয়ে দাঁড়াও। এখানে দাঁড়াও। ভয় পেয়ে গেলে কেন? পড়ে গেলে তাহলে কাঁদতে, কিন্তু তুমি তো পড়োইনি, তাই না? তাহলে ভয় পেও না। গুড গার্ল, গুড বাচ্চা। থ্যাংক ইউ ম্যাম। এইভাবে থ্যাংক ইউ আমার ভালো লাগলো না। গুড গার্ল। রেসে দৌড়ানোর জন্য রেডি?